হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বললেন, হযরত আমি অনেক গুনাহগার, আমি পাপী, আমাকে একটা আমল দিয়ে দেন যে আমলের মাধ্যমে আমি গুনাহ থেকে যেন মুক্ত হতে পারি। হযরত তাকে বললেন, তুমি ইস্তেগফার করো, অর্থাৎ তুমি ক্ষমা প্রার্থনা করো। দ্বিতীয় ব্যক্তি আসছেন ঠিক একই সময়, এসে বললেন, হযরত বৃষ্টি হচ্ছে না, বড় কঠিন অবস্থায় আমরা পড়ে গেছি, একটা আমল বাতলায়া দেন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। তাকে বললেন, তুমি ইস্তেগফার করো। তৃতীয় ব্যক্তি এসছে, আসার পরে বললেন যে হযরত আমার অনেক করজ, আমিও করজের মধ্যে পড়ে গেছি, আল্লাহ পাক যেন করজ মুক্ত করে দেন, এজন্য আমাকে একটা আমল বাতলায় দেন যে আমলের মাধ্যমে আমি করজ মুক্ত হতে পারি। তখন তিনি বললেন, তুমি ইস্তেগফার করো, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো। চতুর্থ ব্যক্তি এসে বললেন, হযরত আমার সন্তান হচ্ছে না, আল্লাহ পাক যেন আমাকে এক সন্তানের ব্যবস্থা করে দেন, আমি কি আমল করব সে আমল বাতলায় দেন। তখন তিনি বললেন, তুমি ইস্তেগফার করো। তো পঞ্চম ব্যক্তি আসছে, আবার এসে বললেন, হযরত পানির কোনো ব্যবস্থা নাই, ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে, কি করা যায়, এখন আমাকে একটা আমল দেন যাতে করে আল্লাহ পাক নদী নালাতে পানি ভরপুর করে দেন। তখন তিনি বললেন, তুমি ইস্তেগফার করো। তো শ্রবণকারী যিনি কাছে বসা ছিলেন তিনি হযরতকে বললেন, হযরত এতগুলি মানুষ, পাঁচজন ব্যক্তি এরকম আসছে, প্রত্যেককেই আপনি প্রত্যেকের প্রশ্নের উত্তর একটা দিয়ে দিলেন, এটা তো আমার বুঝে আসছে না। তখন তিনি বললেন, আমি মন গড়া কোনো কথা বলি নাই, রব্বুল আলামিনের পক্ষ থেকে, কোরআনের থেকে আমি এটা বলেছি। কোরআনে কারিমে সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি তো ক্ষমাশীল, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তারপরে বলতেছেন, তোমাদের বৃষ্টি বর্ষণ আমি করবো, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করব। তারপরে তোমাদেরকে আমি ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, সম্পদ দিয়ে দেব, যে সম্পদ তোমাদের নাই সম্পদ দিয়ে দেব, তোমাদের সন্তান দিয়ে দেব, এবং তোমাদের বাগ বাগিচা করে সুন্দর করে সাজিয়ে দেব, সুজলা সফলা করে দেব, এবং তোমাদের নদ নদীর ব্যবস্থা আমি করে দেব। রব্বুল আলামিন এই কোরআনে তাই বলেছেন, কেউ যদি আমল করে, ইস্তেগফার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইস্তেগফার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, ওনার তো আল্লাহ পাক আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে তিনি ইস্তেগফার করেছেন, তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করেছেন। এই জন্য ইস্তেগফার যে ব্যক্তি করবে, যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেবেন। হ্যাঁ, মান তাবা মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে ক্ষমা চাবে কেমন যেন তার কোনো গুনাহই নাই। এজন্য আসুন আমরা ইস্তেগফার করে নিজেকে সংশোধন করি আর এই সমস্ত নেয়ামত হাসিল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করে গুনাহমুক্ত হয়ে এবং নেয়ামত প্রাপ্ত যেন হতে পারি, আমাদের তৌফিক এনায়েত করেন। আমিন।